এম সরি। ইটস ওকে। আপনি কি এখানে নতুন? জি ভাই বাড়ি তো আমার পছন্দ হয়েছে, তাহলে আমার রুমটা দেখাই দেন। ভাই রুম তো দেখাবো, আগে 1 মাসে ভাড়া অ্যাডভান্স করেন, তারপরে আপনাকে রুম আমি দেখা দিচ্ছি। ও অ্যাডভান্স করতে হইব? অ্যাডভান্স ছাড়া কোনো ভাড়া দেয় না ভাই। এই নেন। জি এই যে এই ফ্ল্যাটটা আছে না, এটার মধ্যে আপনার থাকবেন, আর এই ফ্ল্যাটে আমি থাকি। আর ওই ফ্ল্যাটে আপনার ভাবি একা, তো যদি আপনার কোনো কিছু প্রয়োজন পড়ে আপনার ভাবির কাছে শেয়ার করে সব কিছু সমাধান হয়ে যাবে। ঠিক আছে। আর না চলেন, আপনাকে রুমটা আমি দেখাই দিয়ে আসেন। আচ্ছা চলুন। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমরা এত ভাবে এনজয় করি যে তোমার অনেক সময় লাগে, আমার অনেক সময় লাগে, কিন্তু একটা কথা আমি তোমাকে না বলে পারছি না, আমাদের বাচ্চা হচ্ছে না কেন? তুমি সেটা আমাকে কেন জিজ্ঞেস করছো আমাদের বাচ্চা হচ্ছে না কেন? সমস্যা তোমার, তুমি ভালো একটা ডক্টর দেখাও। আর দূর রাখো, ডক্টর দেখে কি করব? আমি কি তোমাকে সময় কম দিচ্ছি? তুমি যা চাচ্ছ আমি তোমাকে তাই দিচ্ছি। আমাদের বাচ্চা হবে না কেন? বাচ্চা অবশ্যই হবে। আচ্ছা তোমার কি মনে হয় অফুরন্ত সময় দিলেই মানুষের বাচ্চা কাচ্চা হয়? অনেক সময় অনেকের শরীরে প্রবলেম থাকে, আর তোমার শরীরে কোনো প্রবলেম আছে এর জন্য তোমার বাচ্চা হচ্ছে না। এটা তো আমারও তো একই কথা, এতদিন হয়ে গেল আমাদের বিয়ের বয়স, এখন পর্যন্ত একটা বাচ্চা কেন হচ্ছে না? বাচ্চা এখন আমি এখনই তোমাকে আমি বাচ্চা দিই। আরে এখন ঠিকই হবে। যাও তুমি ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে, যদি বলো আরেকবার যেহেতু বাচ্চা হয়ে যাবো। বাচ্চা বাচ্চা হওয়ানো কি এতই সোজা? তুমি কি মনে করো তুমি আসবা, আমার সাথে এনজয় করবা, আর বাচ্চা হয়ে যাবে? সময় হোক, টের পাবা। আই এম সরি। ইটস ওকে। আপনি কি এখানে নতুন? জি গতকালকে উঠছি। ও আচ্ছা, কোন ফ্ল্যাটে উঠেছেন? এই তো উপরের এটাই। উপরেরটায়? জি কি বলেন? আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। ঠিক আছে। নাও তোমার ওষুধ। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতাম তোমাকে। বলো। এই যে আমি কিছুক্ষণ আগে একটা ছেলেকে দেখলাম, মোটামুটি দেখতে শুনতে ভালোই, ওই ছেলে কি আমাদের এখানে রুম নিয়েছে? হ্যাঁ, ও তো তোমরা বলতে আমি ভুলে গেছিলাম। ও ছেলেটা আমাদের এলাকারই, বুঝছো তো। ও ঢাকা থেকে এখান থেকে লেখাপড়া করবে আর কি। তো বলতেছে- সেটা যাই করুক, তোমাকে আমি এতদিন বলিনি, কিন্তু এখন বলতেছি, এসব ইয়াং পোলাপান এগুলো ভালো না। এদের চোখের সমস্যা আছে, হাত ভালো না, ঘরে সুন্দরী মেয়ে মানুষ দেখলেই উল্টাপাল্টা কাজ করতে যায়। এই ধরনের ছেলে মানুষ এখানে রাইখো না, বিদায় করে দাও। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। ওই ছেলেটার নিয়ে সব ছেলের সাথে মিলাবা না। ও ছেলেটা ছোটোর থেকে আমি ওকে চিনি, খুব ভালো করে সন্তান। ওর নিয়ে খুব টেনশন করবো না, বুঝছো? তুমি বুঝতেছো না, এখনকার যুগটাই এমন, কেউ চাইলেও ভালো থাকতে পারে না। তোমার ভালোর জন্যই বলছিলাম, আমি ইয়াং একটা মেয়ে, তোমার বউ, যদি গুরুত্ব দাও দিবার, না হলে কি করার আছে। আচ্ছা তোমাকে আমার একটা কথা শিখাই। এই যে প্রতিদিন তুমি আমাকে ওষুধ খাওয়াচ্ছ,
আসলে তুমি বলতেছো যে আমার সমস্যা এই সমস্যা, আমি তো কোনো সমস্যাই দেখছি না। আসলে এটা কে ওষুধ কে বলেছো তোমার কোনো সমস্যা নেই? তুমি যে প্রতিনিয়ত শুধু বাচ্চা বাচ্চা করো আমার সামনে, আসলে রোগটা তো আমার না, রোগটা হয়েছে তোমার, সেটা তুমি বুঝতেছো না। এর জন্য আমি তোমার জন্য ওষুধ আনছি, তোমাকে এটা প্রতিদিন খাওয়াই। একটানা যদি 2 মাস তুমি ওষুধটা খাও তাহলে তুমি ঠিক হয়ে যাবা। 2 মাস পরে আমাদের বেবি হবে। আচ্ছা আচ্ছা, এতক্ষণে বুঝতে পারছি আসলে তুমি একটা লক্ষ্মী মেয়ে হচ্ছ। আমাদের ঘরে তো একটা ভেবে আসাতে না আমাদের ঘরটায় করে জল হয়ে যাবে, হাও মাও করে চিল্লাচিল্লি করবে, তোমার তুমি কারাগারি করবে, তুমি আমাকে বাবুটা যেন হেসে যাক, ভালো হয়েছে। আর ঠিক আছে, তো লক্ষ্মীটি যাও, আর ওই ছেলে নিয়ে কোনো চিন্তা করবো না, বুঝছো? ওইটা একটা আমার কাছের লোক, যাও। ঠিক আছে, তোমার ইচ্ছা। বাচ্চা বাচ্চা তো খুব শীঘ্রই আসতেছে, তুমি জাস্ট ওয়েট করো। ওস্তাদ, হ্যাঁ বলো। আপনি এটা কি ওষুধ দিয়েছেন? কতদিন হয়ে গেল খাওয়াচ্ছি, কোনো কাজই তো হচ্ছে না। আরো বেশি পাওয়ারফুল ওষুধ দেন, যেটা খাওয়ালে খুব শীঘ্রই কাজ করবে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ পাঠাইতেছি, তুমি তাড়াতাড়ি প্রজেক্টটা ফাইনাল করে আসো, ঠিক আছে? কাজটা সম্পূর্ণ করো। আপনি ওষুধটা পাঠিয়ে দিন, বাদ বাকিটা আমি দেখছি। আচ্ছা ওকে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি একদম চিন্তা করবা না, সুস্থ হয়ে যাবা খুব শীঘ্রই। শুধু বিশ্রাম নাও, আমি তো আছি তোমার পাশে। তোমার বিপদ আপদ যদি আমি নাই থাকতে পারি তাহলে আমি কেমন ধরনের স্ত্রী হলাম? সব স্ত্রীর দায়িত্ব তার স্বামীর ঠিকঠাক মতো সেবা যত্ন করা। আমি তো তোমার সেবা যত্ন করছি, তুমি একদম রিল্যাক্সে থাকো। আসুন। কে? ভাবি আমি। ভাবি, শুনলাম ভাইয়া নাকি বেশি অসুস্থ। আর বললেন না ভাইয়া, আমি আসলে কিছু বুঝতেছি না। আজকেও ডাক্তার আসছিল, এসে বলতেছে ওর নাকি দিন দিন অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি একটা সাইড তো প্যারালাইজড হয়ে গিয়েছে, এখন যদি দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে যে কেন এমন হলো, মানুষটা একদম তরতাজা ভালো মানুষ। হ্যাঁ, আসলে প্যারালাইজড হলে তো মানুষ সুস্থ এত তাড়াতাড়ি হয় না। আচ্ছা, যেহেতু ডাক্তার দেখাইতেছেন, আমার কাছে তো ভালো ডাক্তার আছে, আপনি যদি চান তাহলে আমি খবর দিয়ে নিয়ে আসতে পারি। আপনার কাছে আছে? জি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ভালো ডাক্তার নিয়ে আসুন। ঠিক আছে। ভাইয়া কথা বলতে পারে? না, কথা বলতে পারে না, শুধু একটা হাতই লড়াতে পারে। ভাবি শুনেন, আপনাদের যেহেতু দূর সময় চলতেছে, যদি কিছু পাড়ার অ্যাডভান্স লাগে আমাকে বলেন, আমি ম্যানেজ করে দিব মনে। ভাই আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দিব বলে প্রকাশ করতে পারছি না, আমার লাগলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আবার আসবেন।
আরে ভাবি, আপনি আমার রুমে? ডিস্টার্ব করলাম মনে হচ্ছে, ঘুমাচ্ছিলেন? না না না, কি টাকার প্রয়োজন? টাকা লাগবে? আরে না, টাকার প্রয়োজন না, আমার তো অন্য কিছু প্রয়োজন। কি প্রয়োজন বলেন? বুঝতেছেন না? আপনার রুমে শুধু আপনি একা থাকেন, ব্যাচেলার। আর ব্যাচেলার একটা রুমে একটা মেয়ে মানুষ ঢুকে হুট করে, বুঝেন না বিষয়টা কি? সেটা হ্যাঁ বুঝতে পারছি। তবে তবে আপনার তো ওই দিক দিয়ে বেড আর এই দিক দিয়ে সেট, বুঝলাম না তো। ওগুলো বুঝবেন না, সময় হলে সব কিছু বুঝিয়ে বলবো। বাট আমার আফসোস একটা, আমার এই হাজব্যান্ড আজকে বিয়ে হয়েছে 4 বছর, এখন পর্যন্ত স্ত্রীকে সুখ কি জিনিস দিতে পারে নাই। কীভাবে পারবে? বয়স তার কম হয়নি, অনেক বয়স হয়েছে। এই বুড়ো বয়সে আমার মতো একটা কচিমাল যে পেয়েছে, সেটা ওর 7 কপালের ভাগ্য। আর ওই কচিমাল কি যে কোনো মানুষ সামলাতে পারে? না, সামলানোর জন্য অবশ্যই আরেকটা প্লে বয়ের দরকার আছে। সেটা আমি তো জানি, এর জন্য চলে আসছি। আপনি কোনো টেনশন করেন না, যখন আমার দরকার পড়বো শুধু আমার ডাকবেন, ইশারায় ডাকবেন, আমি সুর করে আপনার কাছে চলে যাব। আপনি এভাবে কথা বলছেন, তাতে মনে হচ্ছে আপনি আগে থেকেই আমাকে ফলো করতেন। এই বাড়িতে আসার দায়িত্ব তো আপনারা নিয়ে আসছি। হ্যাঁ জি, আমি আপনারা ওই দিন মার্কেটে দেখা পিছে পিছে করতে করতে এই বাড়ি পর্যন্ত আইছিলাম। আয়সা প্ল্যানিং খাড়ায়া ভাইয়াকে বইলা একটা রুম নিলাম, সেটা একমাত্র আপনার জন্য। ও আচ্ছা, তার মানে আপনি আগে থাকতে আমাকে পছন্দ করতেন, আমাকে ফলো করতে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছেন, রুম ভাড়া নিয়েছেন, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছেন। কখন আমি আপনার কাছে আসবো এই অপেক্ষায় ছিলেন, তাই না? রাইট। আর এত সুন্দর একটা যুবতী পুরীকে না দেখে কি কেউ থাকতে পারে বলো? ওকে ফাইন, এখন তো সবারটাই হয়ে গেল, আপনার মনের ইচ্ছা পূরণ হল, আর আমারটা তো হবে। কি চাও বলো? শুধু আপনাকে চাই। আমি তো এই অনেক সময় তো আপনি আপনি বলছে, তুমি করে বলো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো, তুমি আজকে যা চাবা আমি তোমাকে তাই দেব। তোমাকে চাই। আমি তো তোমারই, নিয়ে নাও। এতদিন পরে মনে হলো একটা বীর পুরুষ পেয়েছি। অনেক সময় হয়েছে, ওই পঙ্গুটার কাছে যাই, যেয়ে দেখি কি অবস্থা। যাও, সে তো বিছনা থেকে উঠতে পারে না। আবার যখন ডাকবো চলে আসবে কিন্তু। আসবো মানে দূর দূর করে চলে আসবো। যাও। দুষ্ট। খেলা খতম। তুই কি মনে করেছিস এই যে তুই বিছানায় পড়ে আছিস প্যারালাইসিস হয়ে, তুই কি প্যারালাইসিস এমনি এমনি হয়েছিস? জি না, আমি যে তোকে প্রতিদিন দুপুরে ওষুধটা খাওয়াতাম, ওই ওষুধটা 1 থেকে 2 মাস খেলে যে কোনো মানুষ প্যারালাইসিস হয়ে যাবে। আমি ইচ্ছা করে তোকে ওই ওষুধটা খাইয়েছি যাতে তুই এরকম পঙ্গু হয়ে পড়ে থাকিস, আমাকে কিছু বলতে না পারিস। আর এই যে তোর যত সয় সম্পত্তি আছে সবকিছু আমার নামে করে তোকে ছেড়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব। বুঝতে পেরেছিস? এখন তোর মতো পঙ্গুর আমার লাইফে কোনো দরকার নেই। বেবি চল গো। আসো আসো। কিসে? আমি তো একটা ভুল করে ফেলছি। আরে কি ভুল করছো এই সময়? আরে আমার ফোনটা রেখে আসছি, তুমি যাও না, ফোনটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগটা রাখো। তাড়াতাড়ি আসবা।
ওস্তাদ হ্যাঁ কি বলো? কাজ ফাইনাল। হ্যাঁ হ্যাঁ চলে আসো চলে আসো। আর ওই ছেলেটাকে ই করে রেখে আসো, ওই ছেলেটাকে, ঠিক আছে? কি বলো? ছেলেটাকে রেখে চলে আসবো? আরে বুঝতে পারতেছো না, ঝামেলা হবে পরবর্তীতে। ওকে, আপনি যেটা বলবেন সেটাই। আচ্ছা আরে এই বাবা কোথায় চলে গেল? এবার কি আমার সাথে প্রতারণা করলো? এবার কি আমার সব কিছু না চলে গেল? আমি কি করলাম? আপনার মতো ভালো একটা মানুষের সব কিছু একটা প্রতারক মেয়ের হাতে তুলে দিলাম। ভাই আপনি আমার ক্ষমা করে দেন ভাই। ওর মতো একটা ডাইনি মেয়ের সাথে আমি সম্পর্ক করছি ভাই। ও আপনার মতো ভালো একটা মানুষকে ওষুধ খাওয়ায় প্যারালাইজ বানায় ঘরে শুয়ে রাখছে। আমি ওর ফান্দে পইরা আপনার সয় সম্পত্তি সব কিছু ওরে কইরা দিছি। আর আজকে ওই স্বার্থপর নারী আমারও রাইখা চলে গেছে ভাই। ভাই আপনি আমার ক্ষমা করে দেন। আপনি যদি আমার ক্ষমা না করেন ভাই, তাহলে উপরে আল্লাহ আমার ক্ষমা করবো না ভাই। আপনি আমার ক্ষমা করে দেন ভাই। আপনি আমার ক্ষমা করে দেন।